এই যে দেখতে পাচ্ছেন আমি চক পাউডার গুঁড়া করতেছি। এটা হলো চক, আমরা যা ব্ল্যাকবোর্ডে লেখি সেই লেখার চক। তো সেই চক পাউডারে কি কি আছে এবং কি কি উপাদান আছে সেটা আমি আপনাদের সাথে তুলে ধরব। চক পাউডারে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা গাছের জন্য খুবই উপকার। ক্যালসিয়ামের ঘাটতি হলে গাছের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়। পাতা শুকিয়ে যায়, গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, জীর্ণশীর্ণ হয়ে যায় এবং মাটির যে ব্যাকটেরিয়াগুলো, খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো দূর করে এই ক্যালসিয়াম চক পাউডার। তবে এটা আপনারা চুনও দিতে পারেন, খাবার চুন। আবার বিভিন্ন বিল্ডিংয়ে দেয়ালে যে চক পাউডার দেওয়া হয় সেটাও দেওয়া যায়। তো এটাকে 3 রকম করে দেওয়া যায়। পানিতে ভিজিয়ে সেই পানিটা দেওয়া যায়, গুঁড়া করে শুকনো গুঁড়া গাছের চারপাশের মাটিতে দেওয়া যায় এবং এই আস্তা চক মাটিতে পুঁতে দেওয়া যায়। 3 রকমভাবে এর ব্যবহার হয়। তো আজকে আমি এই চক পাউডার গুঁড়া করে পানিতে ভিজিয়ে সেটার পানিটা গাছে দিব। আপনারা কিন্তু এটা দিতে পারেন। এটা কিন্তু খুবই উপকারী একটা জৈব, যা গাছের জন্য অনেক উপকার হয়। গাছের গ্রোথ হয়, গাছের পাতা হলুদ হয় না। এই বিভিন্ন ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু প্রচুর আমাদের থাকে। যেহেতু আমাদের টবের গাছ, সেই মাটিতে কিন্তু অনেক রকম উপাদান থাকে না। তো সব রকম উপাদানই কিন্তু আমাদের মাটিতে দিতে হয়। তারপরে মাটির সমস্ত উপাদান পেলেই সেই মাটির গাছটা ভালো থাকে, সুস্থ থাকে এবং ফল ফুল দিতে সাহায্য করে। তা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে গোলাচ্ছি এবং কিভাবে পানি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে পাউডারটা গুঁড়া করলাম, সেই গুঁড়াটা পানিতে মিশিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে সেই পানিটা আমি পাতলা করে গাছে প্রয়োগ করব। তো এটা রেখেও দিতে পারেন 2 দিন 3 দিন, তারপর দিতে পারেন এবং সাথে সাথেও দিতে পারেন। তো আমি আজকে দিব এটার পানিটা। তো কীভাবে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বিনা পয়সায় আমার তৈরি করা জৈব সার। তো ঘরে আমরা বিভিন্ন রকমের উপাদান দিয়ে জৈব সার তৈরি করতে পারি। আর যদি আপনারা কিনে আনেন তাহলে ওই যে বিল্ডিংয়ের যে চুন পাউডারটা আছে সেটা এনে আপনারা এইভাবে মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করতে পারেন পাতলা করে। তো এটা আমি মিশিয়ে দিলাম। এখন এটা আমি এই যে পানি, সাদা পানি 2 ভাগ নিলাম আর অল্প একটু চুন পাউডার নিয়ে নিব, পানি নিয়ে মিশিয়ে গাছে প্রয়োগ করব। বিশেষ করে গোলাপ গাছগুলোতে এই ঘাটতিটা থাকে, আয়রন, ক্যালসিয়াম, এই ঘাটতিগুলো থাকে। তা আমি এইটা সব গাছেই দিব। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 1 মগ নিয়ে নিলাম, আর নিব না, এটাই কিন্তু মিশিয়ে আমি গাছে দিয়ে দিব। তো যেহেতু আমরা বাগান করি, বাগানের জন্য কিন্তু গাছের খাবারের প্রয়োজন পড়ে। সেই খাবারের ঘাটতিটা পূরণ করতে গেলে আমাদের এইভাবে বিভিন্ন রকমের জৈব সার তৈরি করতে হয়। তো সেই সারগুলো কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজ করে সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। এই চুন পাউডারে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, যা গাছের জন্য অনেক উপকার। আমরা যারা ছাদ বাগান করি তাদের কিন্তু এগুলো গাছে দিতে হয়। আপনারা যারা বাগান করেছেন তারা এইভাবে এই চক পাউডার কিনে এনে রেখে দিবেন, অনেক দিন চলে যাবে। আর আমি এইগুলো পাই আমার স্কুল থেকে, গুঁড়া গুঁড়া যেগুলো ফেলে দেয় সেগুলো আমি নিয়ে আসি। এই যে নিয়ে এসে রেখে দেই, রেখে অনেক দিন পর এটাকে যখন প্রয়োজন পড়ে তখন আমি এইগুলো গুঁড়া করে এই গাছে দিয়ে দেই, সাথে সাথে কাজ হয়। আর যদি এইভাবে চক একটা একটা করে মাটিতে পুঁতে দেই তাহলে সেটা সময় লাগে একটু বেশি। তাই সেই জন্য আমি গুঁড়া করে সেই গুঁড়া পানিতে ভিজিয়ে পাউডার করে লিকুইড তৈরি করে সেটা আমি গাছে প্রয়োগ করি। তো দেখলেন আমি কিভাবে এগুলো গাছে প্রয়োগ করি এবং বিনা পয়সার জিনিস। সমস্ত
ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই জিনিসগুলো তৈরি করি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিনের নোটিফিকেশনে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সবাই যারা ছাদ বাগান করছেন তারা এইভাবে গাছের খাবার যোগান দিবেন, আমি যেভাবে দিই। আর যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেকেই হয়তো আমরা জানি না যে এই চুন বা চুন পাউডার বা চক কী কাজে লাগে গাছের জন্য, সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম। যারা জানেন না তারা জেনে নিন এবং কিভাবে তৈরি করতে হয় সেটা জেনে নিন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।